কথা সিরিয়াল আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো প্রত্যয় জেদ করলে তখন ঋতুপর্ণা প্রত্যয়কে জ্যাকেটটা পরিয়ে দেয়। এদিকে প্রমিত নিজের বাড়িতে সকলকে একসাথে আসার জন্য অপেক্ষা করছিল। সেখানে ম্যান্ডি প্রমিতের মাসি সেজে চলে আসে আর তখন ম্যান্ডি অগ্নিকে দেখতে পেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। অগ্নির গায়ে ঢুলে পড়লে এই ব্যাপারটা কথা ভালো চোখে দেখে না। কথা অগ্নিকে একটা সাইডে এনে সবকিছু বোঝানোর চেষ্টা করলে অগ্নি তখন নিজে হাতটা বাড়িয়ে দিয়ে বলে যে নে আমার হাতটা কামড়ে দে যাতে কেউ আমার উপর নজর না দেয়। এদিকে নীলাদ্রি প্রিয়াকে অনেকক্ষণ ধরে ইমপ্রেস করার চেষ্টা করছে। তারপর ম্যান্ডি আবারও অগ্নি গায়ে ঢুলে পড়ার চেষ্টা করলে তখন কথা বলে ওনার তো সর্দি লেগেছে, আপনি বয়স্ক মানুষ, আপনারও যদি ঠান্ডা সর্দি লেগে যায় এই জন্য আপনি বরং ওনার থেকে একটু দূরেই থাকুন। এদিকে প্রমিত ও অর্ণার এদের দুজনের মেলামেশা কথা ভালো চোখে দেখে না। এদিকে প্রমিত যখন অগ্নিকে গান গেতে বলে তারপর অগ্নি কথার উদ্দেশ্যে একটা গান করে আর সেটা দেখে ম্যান্ডি মনে মনে অনেক হিংসা করে। এদিকে ওয়েটারের সঙ্গে নীলাদ্রি যখন ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় তার সারা মুখে কেক লেগে যায় তখন প্রিয়া সবার সামনে নীলাদ্রিকে অপমান করে। প্রিয়া তখন বলতে থাকে আপনাকে এত টাকা দিয়ে একটা শার্ট কিনে দিয়েছিলাম সেটাও আপনি নষ্ট করে ফেললেন, এই জন্যই তো আমি আপনাকে ভ্যাবলাচরণ বলে ডাকি। তখন নীলাদ্রি বলে আমি ভাবতাম আপনি আমাকে ভ্যাবলাচরণ বলে ডাকেন শুধুমাত্র মজা করার জন্য, অপমান করার জন্য নয়। আপনি যদি ভাবেন আমি কোনোভাবে আপনাকে অসম্মান করেছি তাহলে আপনি সে কথাটা আমাকে বলবেন, তাহলে আমি আপনাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেব। অগ্নি কথা আর বাকি সবাই সেখান থেকে চলে যায়। তখন ম্যান্ডি প্রমিতকে বলে আমার মনে হয় কথা নার্সারি থেকে সবকিছু ম্যানেজ করছে। তারপর প্রান্তিকও সেই একই কথা প্রমিতকে বলে। এদিকে রাতের বেলা কথা প্রমিতকে নিয়ে চিন্তা করছিল। হঠাৎ করে কথা দেখতে পারে তার ব্লাউজটা ছিঁড়ে গেছে। তখন কথা মনে মনে ভাবতে থাকে এখন যদি আমি ড্রেসটা চেঞ্জ করি তাহলে পাচক মশার ঘুমটা ভেঙে যাবে, সেজন্য কথা গায়ের উপরে সেলাই করছিল। এদিকে অগ্নি ঘুমটা ভেঙে যায়। অগ্নি কথাকে এরকম অবস্থায় দেখে নিজের চোখটা সরিয়ে ফেলে। তারপর কথা সেলাই করতে করতে যখন সূচ ফুটে যায় তখন অগ্নি কথার কাছে আসে। পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো কথা আর অগ্নি একে অপরের প্রতি সময় কাটাচ্ছিল আর ঠিক সেই সময় বাড়ির সবাই লোকে একসঙ্গে চিৎকার করে ওঠে নার্সারি দাও দাও করে জ্বলছে আর প্রমিত কথা নার্সারিতে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়।